আমরা সংস্কার চাচ্ছি। বিএনপি নির্বাচন চাচ্ছে, তারা ক্ষমতায় আসলে লুট্টা লাবুট্টা খাইতে পারবো। একবার ক্ষমতায় আইছে, আবার আর আসতে পারলে আবার ক্ষমতায় আসার আগেই তো দেখেন কি গ্যাঞ্জাম গ্যাদারিং সৃষ্টি করছে। না, ডাক্তার ইউনূস পদত্যাগ করলে এটা ঠিক হবে না। উনি ভালো লোক, ওনারে তো উনি তো আর জোর করে আসে নাই, আর ওনার কোনো লোভ লালসা নাই। ওনারে আনছে ছাত্ররা, ঠিক আছে। ওনার টাকার কোনো কমতি নেই, টাকা পয়সা উনি অনেক টাকার মালিক, কিন্তু ওনার কোনো লোভ নাই। উনি পদত্যাগ করলে এটা ঠিক হবে না। উনি আরও দেশটাকে নিয়ন্ত্রণে আনুক, ঠিক আছে, আরও সুন্দর করুক। উনি আরও 5 বছর থাক। মানে সাধারণ জনগণ হিসেবে যাদের জনগণ এখন আগে সংস্কারই চাচ্ছে, নির্বাচন পরের বিষয়, আগে সংস্কার হোক, দেশ একটা কাঠামো পাক, তারপরে নির্বাচন চাচ্ছে জনগণ। কোন জনে উনি, যেটা আমার মনে হচ্ছে যে উনি ওনার কাজটা সঠিকভাবে করতে পারছেন না, বিভিন্ন চাপ অনুভব করছেন, যে কারণে উনি সিদ্ধান্ত নিচ্ছিলেন। পরে দেশের স্বার্থে উনি সবার অনুরোধ রেখে আবার মানে উনি আবার প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, এটা আমাদের জন্য ভালো। ওনার উপর চাপ, যে মানে জনগণ তার দাবিটা পেশ করছে, উনি যেহেতু সরকার প্রধান হিসেবে আছেন, দাবিটা পেশ করছে আর কি। না, এতদিন তারা কোথায় ছিল, হয়তো তাদের কথা বলা সেরকম ছিল না, পরিবেশ ছিল না। এখন তার কাছে আস্থা পাচ্ছে বলেই করছে। আর সেক্ষেত্রে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞাবান মানুষ, উনি এটা যেভাবে পারছেন উনি সমাধান দিচ্ছেন, এটা সময় বলে দিবেন। আগে আগে তো দেশ ঠিক করতে হইব, বুঝেন নাই? নাচ চারা দেশটা ঠিক হইলে নির্বাচন কেমন হইব? আগে করতে হইব আপনার সংস্কার। আগে দেশটা ইউনিভার্সে ঠিক করুক, তারপরে না নির্বাচন দিব। আর ইউনিভার্স যদি না পারে তাইলে ইউনিভার্সে বলবো আমি পারতেছি না, ছেড়ে দিব। এইটা নির্বাচন করলে বিএনপি তো এখন বর্তমানে অনেক আগায় আছে, অনেক আগায় আছে বিএনপি। আর বিএনপি ছাড়া আর কোনো দল আছে এখন? নির্বাচন হওয়াটা জরুরি, কারণ ইউনূস সাহেব একা এটা পারবে না। কারণ একটা নির্বাচিত সরকার হইলে সব কিছু ঠিকভাবে করতে পারবো। পদত্যাগ যদি উনি না পারে তো পদত্যাগ উনি করবেই। ইউনূস সাহেব থাকলে ভালো হবে দেশে। কিন্তু নির্বাচন যদি বিএনপি বলতেছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য, বললে তো আর নির্বাচন দিয়ে দিতে পারবে না, সময় ব্যাপার আছে না। ইউনূস সাহেব আরও থাকুক, এই বছর পুরাটাই থাক, এই বছরের পরে ডিসিশন নেক কী করবে।